চট্টগ্রাম প্রেস ক্লাবত অ্যাকশন এইডের উদ্যোগে ইউথ শেপিং এজেন্ডা বাংলাদেশ 2.0 শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ভোরের আলোর লগে লগে জমজমাট ওই জায়গায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফিশারিঘাট চট্টগ্রাম শিল্পকলা একাডেমি স্থলের ঐতিহ্য বই উৎসব। আমন্ত্রণ জানায় এমডিসি প্রেজেন্ট সিএনটিভির রাত 8টার সংবাদ। এতক্ষণ দেখুন সংবাদের শিরোনাম, বিস্তারিত খবর জানাইম সাজিদা ইমা। চট্টগ্রাম প্রেস ক্লাবত অ্যাকশন এইডের উদ্যোগে ইউথ ইন শেপিং এজেন্ডা বাংলাদেশ 2.0 শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত আছেন পরিবেশবিদ, অ্যাকশন এইড প্রতিনিধি এবং ইউথ ফোরামর সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি অঙ্গীকার করে ইউথ অকলের লগে একুত্তরে হাজ গড়িবার। আমি মিসেস রেজওয়ানাকে সেদিন বলেছিলাম, ঠিক আছে, পলিথিনের বিরুদ্ধে আমরা গণজোয়ার সৃষ্টি করব, আমরা প্লাস্টিকের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি, আমার ইয়াং জেনারেশন এগিয়ে আসো, পলিথিনের অল্টারনেটিভ তোমরা একটা কাগজের ফ্যাক্টরি বের করো, সিটি কর্পোরেশন তোমাদেরকে সাহায্য করবে। আমি সিটি কর্পোরেশন এগিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারে যদি ওই যে কচুরিপানা দিয়ে তোমরা একটা ব্যাগ তৈরি করতে পারো, ঝুঁককে তোমরা প্রায়োরিটি দিয়ে তোমরা কাজ করো, আমরা অবশ্যই তোমাদের সাথে একসাথে মিলেমিশে কাজ করবো। এখানে হচ্ছে এই যে আজকে জলাবদ্ধতার কথা বলা হচ্ছে, এই যে প্রচুর পানি বৃষ্টির মধ্যে ভুলে যাচ্ছে, ভুলে গেছে না? 12টা মাস বলতে পারবে তোমরা ঠিক মতো? ভুলে গেছো, কারণ ঋতুই তো নাই। আচ্ছা, এই জিনিসগুলো আসলে ভেরি ইম্পর্টেন্ট। আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে, আমরা আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে প্রভাব এমন ভাবে পড়েছে, আমাদের ঋতু হারিয়ে গেছে বাংলাদেশ থেকে। এটা আমাদের জন্য দুঃখজনক। কাজে আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে ওই জায়গায়। বন্দরনগরী চট্টগ্রামের লুসাইকন্যা ক্ষেত কর্ণফুলী নদীর 52 বড় ঘাট চট্টগ্রাম ফিশারি ঘাট। গভীর সমুদ্র তো জাইল্লাকল মাছ শিকার করি এলে লইয়াইয়ে এই ফিশারি ঘাটত মাছ বোঝাই ট্রলার ঘাটত বিরিলেই শুরু হয়ে যাগই হাক ডাক। এর লগে বারে মাছ ব্যবসায়ী অকলর জটলা শুরু হয় বিকিকিনির ধুম। সহকর্মী শাহরিয়ার সুমনের বিশেষ প্রতিবেদনত বিস্তারিত জানার সহকর্মী অনন্যা দে। রুই মাছ ইবে চলাতে 10,000, ইবে 9,000, ইবে 7,000, পাবদা মাছ চলাতে ইবে 11,500। বাজার মোটামুটি ভালো আছে, মাছের রেট মোটামুটি ঠিক আছে। এখন ভোরের আলো ফুটিবার সাথে সাথেই জমজমাট হয়ে যায় চট্টগ্রামের ফিশারি ঘাট। এই ঘাটর তীরত মাছ বোঝাই ট্রলার ভিড়লে শুরু হয়ে যায় হাক ডাক। হতা হইবারও ফুসরত ন থাকে কেওর। গভীর সমুদ্রতুন জেলে অকল মাছ শিকার করি লইয়াই ফিশারি ঘাটত। এরপর ঘাটত হামলি ফরে মাছ ব্যবসায়ী অকল শুরু হয়ে যায় বিকিকিনির ধুম। ফিশারি ঘাটত সংগ্রহকৃত মাছ সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তত। এই ফিশারি ঘাটত সমুদ্র সকল ধরনের মাছ ফন যায় এবং 150-200 টনের মতো মাছ প্রতিদিন আইয়ে বলি জানাইয়ে ক্রেতা অকল। সংসার চালাইতে খুব কষ্টর, ব্যবসা খুব মন্দা, ব্যবসা অবস্থা বালানো, ব্যবসা হারা মাছ আছে ঠিক আছে, কিন্তু ব্যবসা পরিস্থিতি বালানো, বেচা কিনা খুব ঠান্ডা। মাছগুলো সবগুলো আসছে সাতক্ষীরার থেকে, সাতক্ষীরা আছে বিভিন্ন জেলা থেকে আসে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, অনেক অনেক জায়গা থেকে আসে সাতক্ষীরা থেকে। এগুলো সাতক্ষীরার মাছ, এগুলো আপনার বিক্রি হচ্ছে 400 থেকে 350 থেকে 400 টাকা। চাষের মাছ না? হ্যাঁ, এগুলো নদীর পানি ঢুকায় চাষ করা হয়। ভালো বেচা কিনে হ্যাঁ, ইনশাল্লাহ বাজারও ভালো আছে। বাজার বেশ ভালো। হ্যাঁ, জি জি জি, ইনশাল্লাহ মাছ তো এখনো তাজা। এখনো তাজা, তাইব গোড়া দিন তাজা তাইব, সারাদিন তাজা তাইব। কেন তাইব মানিন প্রজেক্টত মাত্র মাত্র মাছিন শক্ত মের হাতে হাতে। সারা দেশের 70% মাছের চাহিদা মিটাইবার পাশাপাশি রপ্তানিতেও অবদান রাখে এই ফিশারি ঘাট। এই বিষয়ে জানাই চট্টগ্রাম ফিশারি ঘাটের সভাপতি মোহাম্মদ আলী। মাছ থাকিলে সিজন হইলে মাছ পড়লে সাগরত অনেক ডুবিতে পারতাম না। আরে বিস্তর মাছ আইয়ে সারা বাংলাদেশ এত নির্ভর। তারপরে রপ্তানিতে আর মনে করেন আর প্রায় উল্লেখযোগ্য অবদান রাখি, রপ্তানিতেও আর সহযোগিতা করি। তারপরে দেশের চাহিদা প্রায় 60-65% আর চাহিদা পূরণ করি। তো এই বাজার লইয়ে না অনেক তাল বাহানা চলের। ওই পুরান বাজারটা ওই অন্য একজনে বাড়া লই আর কি, বাড়ানোর ফলেতে এই কেস মেস করি, বিভিন্ন সরকারি সংস্থা কেস টেস করি। এই বাজারের মানে এই বাজারের নামে অবৈধ বাজার, এই বাজার সেই বাজার, এইভাবে মানে
মানে পাবাগণ্ড গটায় সব জায়গায়, কিন্তু এটা তো অবৈধ বাজার ন, এটা আর লইতে অনার বন্দরতুন 65 লক্ষ টাকা ভাড়া, এরপরে ইলেকট্রিক বিল, ইনকাম ট্যাক্স, বিভিন্ন রকমের খরচ। ওরা বলতে আছে যে আর অবৈধ বাজার, আসলে তো অবৈধ বাজার নয়, এটা বৈধ বাজার। তারা টল তো অবৈধ বাজার। যত বাজার আছে মাছ বাজার নদীর পাড়ে থাকে, নদীর পাড়ের সুবিধা, নৌপথে জন যায়, বাসে জন যায়, ট্রাকে জন যায়, বিভিন্ন রকম। আর জনগণের কোনো অসুবিধা নয়, পাবলিকের কোনো অসুবিধা নয়, এলদের সুবিধা আর কি। মাছের মান ভালো থাকে, দেশের মাছের মান ভালো হোক, দেশ উন্নত হোক। আর বাইরের তুন এই যে আমদানি নির্ভর আছিলাম আগে, এখন আরো রপ্তানি করি বেলাই, মানে রপ্তানিলেই মনোযোগী বেশি। আর আমদানি প্রায় এই যে 90% কমে গিয়ে এখন আমদানি। আর তার 2 বছর পরে আমদানি করানো লাগতো না, বাজার যদি ঠিক থাকে। আমার রুই, ইলিশ, কাতল এইসবই আসে আর কি। রেট তো এখন ওদিক থেকেই অনেক বেশি, এদিকে তো এখন তেমন একটা সুবিধা হচ্ছে না আর কি। আগে যেরকম একটা প্রফিট ছিল ওরকম এখন প্রফিট নেই। বার্মা থেকে পর্যাপ্ত পরিমাণ মাছ আসতেছে, হ্যাঁ মাছ আছে। মাছ থাকলে কি হবে, মাছ থাকার পরও ধরেন ওখানে ডলারের কারণে আমাদের ক্রয়টা একটু বেশি পড়ে যাচ্ছে, ওই হিসাবে এখানে চাহিদাটা একটু কম, আমদানিটা একটু বেশি। এখন তো প্রতি কেজি প্রায় 300 প্লাস পড়ে আর কি, 300-325 এরকম পড়ে যায়। 2 কেজি থেকে 5 কেজি পর্যন্ত আসে। আমরা কোল্ড স্টোরে রাখি, আবার এখানে যেটা আসে এটা গাড়িতে বরফ দিয়ে রাখি। না আসলে মানের দিকে কিন্তু বার্মারটাই ভালো আমার মনে হয়। রুই মাছ মানের দিয়ে স্বাদের দিক দিয়ে বার্মারটাই ভালো, ওইটা একটু চাহিদা বেশি। সবাই তো বলতেছে ভালো, যে আমিও খাই, আমারও বার্মারটাই ভালো লাগে আর কি। আমাদের বাংলাদেশি ইলিশ ভালো, বার্মারটা তো আস্তে আস্তে 2-4-5 দিন সময় লাগে, কিছুদিন সময় লাগে, যার কারণে ওইটা একটু স্বাদটা নষ্ট হয়। ওই হিসাবে ইলিশটা ভালো আর কি, বাংলাদেশি ইলিশটা ভালো। এই বিষয়গুলো তোর বাংলাদেশের সব জায়গায় মাছ যায়, এবং বাংলাদেশের সব জেলার তোর মাছ সামুদ্রিক মাছ সারা বাংলাদেশে তো এনে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র যায়, এবং সারা বাংলাদেশের তোর প্রজেক্টের চাষের মাছ সকল চিটাঙ্গ তাই নদীর মাছ কম দেয়, শীতকালে একটু সময় জেলায় ঠান্ডা লাগিয়ে নামে, এবং মাছও কম পাওয়া যায়। এই যে মাছ প্রত্যেকটা মাছও চাহিদা আছে, আর এই বলতে ফরমালিন মুক্ত মাছ। আর বাজারের মধ্যে পিওর মাছ, কোনো দূষিত মাছ নেই, ভালো মাছ, ভালো মানের উন্নত মানের মাছ আইয়ে, এবং যেটা মরা প্রত্যেকটা মাছ কোনো ফরমালিন নাই, দ্রুত বেচ হয়। এবং সারা সিটাগত প্রত্যেকটা ছোট ছোট বাজারের জায়গায়, এবং টেকনাফটুক একেবারে ইন্দি রাঙ্গামাটি বান্দরবন পর্যন্ত জায়গায়। ক্রেতা অক্কলর হাতত সমুদ্র তাজা মাছ তুলে দিবেন লাই ফিশারি ঘাটতুন মাছ সংগ্রহ করে বন্দর নগরীর খুচরা বিক্রেতা অক্কল। প্রতিদিন তরতাজা মাছ পাইয়ে আনন্দিত ক্রেতা অক্কল। সিঙ্গেল উঠলে অসুবিধা হয়, সিগমেন্ট উঠলে তখন অসুবিধা হয়, তখন অসুবিধা হয় না, কোনো সমস্যা হয় না। লাগলে এটা আমাদের জাহাজে কোনো সমস্যা হয় না, বড় সমস্যা হয়। আমরা স্বল্প বড় মাছ, এই যে লাক্ষা মাছ, দাঁতিরা মাছ, লাক্ষা মাছ একটা 40 কেজি 50 কেজি, দাঁতিরা মাছ একটা 60 কেজি 70 কেজি, এটা ধর না 30 লাখ 35 লাখ একটা দাঁতিরা মাছ, সোনালি দাঁতিরা, এটার নাম সোনালি দাঁতিরা। 3-4টা হয়েছিলাম, একবার না ভাগে ভাগে হয়েছিলাম জি। আর দাঁতিরা মাছ পাই, এটার ওই ফুটনাটার দাম বেশি, মাছের দাম নেই, মাছের কেজি 1000 টাকা। ফুটনাটা বাইরে নিয়ে সুপ বানায় খা, অপারেশন করে সিলাই সুতা বানায়, অপারেশন সিলাই সুতা বানায়, ওটা দিয়ে অপারেশন করে সিলাই ওই সুতোগুলো ওটা দিয়ে বানায়, ওটার দাম বেশি, মাছের দাম নেই, দাম হচ্ছে যে ফুটনাটার স্বাদ খুব ভালো স্বাদ। হ্যাঁ আমরা ডেলি খাই, কদিন পাতা খাই, আল্লাহ খাবা। আজকে আমাদের ঠান্ডা মাছ সুতার অন্য মাছ নেই, আজকে বেচছি যে 1000, 1050, 900, 800, 700 এইভাবে। মাছ বুঝি দাম, সাইজ বুঝি দাম, মানে গ্রেড বুঝি। আজিয়া আজকে তো অনেক রুইত মাছ, কাতল মাছ, গ্লাস কাপ, তারপর অনেক সিলভার, গলদা, বাগদা, বাডা, কোরাল। এখন তো সাদা মাছের চাহিদা আছে, আল্লাহ দিলে অনেক সামুদ্রিক মাছের চাহিদা আছে। আর বেশিরভাগ যাতে অনেক সাদা মাছ বলতে মানে রুই, কাতল, মৃগল, কার্পু, তেলাপিয়া, অনেক গলদা, বাগদা, পাবদা ইত্যাদি এগুলো বেচা কিনা হয়। হাটটি তো 100-150 কেজি, হাটটি 100-150 কেজি, হাটটি ডেলি 400-500 কেজি মাছ কাটি। আরও 5 জনে সড়াতন 12টা পর্যন্ত প্রতিদিন 10টা 11টা 12টা যে সময় পারি হাম সরে শেষ সরে যায় গই, এমনকি 2টা বাজে শেষ এরকম আর কি। আজ হচ্ছে তো অনেক পোয়া মাছ আছে, কেড়া মাছ আছে, ফাইসা মাছ আছে, আইলা মাছ আছে, বাইলা আছে, সৈক্যা আছে, ফুটফো আছে, লালফো আছে, করাতি মাছ আছে, বড় সুরি আছে, ব্যাকপথের মাছ সমুদ্রের মোটামুটি যত আইটেমের মাছ আছে মোটামুটি আরো সমুদ্রের মাছ পাইবেন। এইভাবে তো গভীর সমুদ্রের মাছ, এবং আরো কর্ণফুলির ভিতরে 300 জাহাজ আছে, 300 জাহাজ হইতে ফিশিং বোট, 12,000 আছে ফিশিং বোট, 300 আছে স্টিল বডি জাহাজ। এক জাহাজের দারুণ মতো 500 টন পর্যন্ত ক্যাপাসিটি, মাছ 150 টন 200 টন গড়ে, এভারেজে 150 টন 200 টন মাছ আনে।
ওনার 100 আইটেম পর্যন্ত মাছ তারা 100 আইটেম পর্যন্ত মাছ আনে বিভিন্ন আইটেমের মাছ, যেমন ওনার খালা পোয়া, লাল পোয়া, বস্তার পোয়া, কালা চান্দা, ওনার কালা চান্দা আছে, লাল আর সাদা চান্দা আছে, ফুট পোয়া আছে, বড় চুরি আছে, বিভিন্ন আইটেমের মাছ, লইট্টা মাছ আছে। তারপর ওনার সমুদ্রের মাছ, অনেক রিচ মাছ তো এখন বর্তমানে কেন মোটামুটি কম, কিন্তু কালা চান্দার আমদানি বেশি। কালা চান্দা যে কালা চান্দা ওনার বেশি 300 টাকা, এখন বর্তমানে কালা চান্দা বেশি 200, 210, 180 টাকা পর্যন্ত কালা চান্দা বেশি আছে। মোটামুটি বাজার ভালো আছে ইনশাল্লাহ। এখন একখানা মাছের দাম বেশি, সাগরের মাছ কমিলে অনেক ফৈরের মাছের দাম বেশিও। বেচা কিনা আল্লাহর মতো খুব ভালো, খারাপ না। তবে একখানা এখন মাছ কম, শীতকাল যাইলে হলে ফৈরত নামতো না, ঠান্ডার লাই সাগরে তো মাছ নাই, কেন মাছের চাপ কম। নাইলে এন্ডা তুমি মাছ আল্লাহ আড়ি না পাইতে। আর তার গরম লাগে, গায়ে গরম লাগে না, বরফ খরকে বরফ খানা ঠান্ডা নাই। আর তো শীতের কাতা আছে আতর, আর প্রতিদিন চলে যায়। শীত লাগিলে বর্ষা লাগিলে আর চলে যায়। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি চলের ঐতিহ্য বই উৎসব 14 ডিসেম্বর পর্যন্ত চলিব এই বই মেলা, এবং এই বই মেলাত মেজে ভিড় জমার আগত দর্শনার্থী অক্কল। এবার তাহে বই মেলাত মেজে নতুন বইয়ের সমাহার। এ বিষয়ে বিস্তারিত জানার সহকর্মী আকাশ বড়ুয়া। বই মানে জ্ঞান, বই মানে বন্ধু, বই মানে সবকিছু। বই আর মনের খোরাক মিটায়। আর এই হারণে বইপ্রেমী অক্কল ছুটি যায় বই মেলা। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ চলার ঐতিহ্য বই উৎসব গত 6 ডিসেম্বর শুরু হওয়া বই মেলা গান চলিব আগামী 14 ডিসেম্বর পর্যন্ত। 24 বছর পূর্তি উপলক্ষে বইমেলার আয়োজনের 70% ছাড়ে ফঞ্জার এইসব বই। এছাড়াও আইসি 1200+ লেখকর প্রায় 2000-এর মতো বই। আসলে ঐতিহ্য তো সারা এই বাংলাদেশের মধ্যে একখান অন্যরকম একখান প্রতিষ্ঠা যে প্রকাশনের ক্ষেত্রে, এবং তারার বিভিন্ন রকম রচনাবলী, রবীন্দ্র রচনাবলী, সৈয়দ শামসুল হক রচনাবলী, আল মাহমুদ রচনাবলী, হ্যাঁ, এই জীবনানন্দ দাসের রচনাবলী, বিশাল বিশাল খণ্ড, 18 খণ্ড, 30 খণ্ডর বিশাল বিশাল জিয়াদিল ভালো ভালো হাজ করছে। আজিও না যে তারা আসলে পার্সেন্টেজ ভালো এরকম, তাই নিজে যেহেতু ছড়া লিখি, তাই ছড়া আসান মালিকের ছড়া সমগ্র দারুণ উগ্র বই। এর মধ্যে বেশ কিছু ছড়া সমগ্র বই আর কালেকশন আছে। ইবে ভাই না তো খুব ভালো লাগলেও এই বইগুলো নিলাম। আরেকজন একটা কিশোর গল্প আর কিশোর কবিতা নিলাম। আমি থাকি এই পাড়াতে, দিদি থাকে উপাড়ায়, এক মেঘেতে জমলে আকাশ, বৃষ্টি পড়ে দুপাড়ায়। এই পাড়াতে সকাল আসে দিদির পাড়া ছুঁয়ে, একটা আকাশ দুই পাড়াতে থাকলো সমান নুয়ে। এক সূর্যের আলো দিয়ে দুই পাড়াতে সকাল আসে, এক রকমের কান্নাকাটি, এক রকমের সবাই হাসে। আমার পাড়ায় সুরেলা আজান, দিদির পাড়ায় যাচ্ছে, দিদির পাড়ার পুজোর ধ্বনি আমার পাড়ায় আসছে। দুই পাড়াতে ধর্ম দুটো, একটাই কেবল আকাশ, ওই আকাশে কে থাকে রে, সবাই এত তাকাশ। সবার প্রভু এক আকাশে থাকতে পারে যদি, দুই পাড়াতে থাকবো কেন আমি এবং দিদি। এবারে বইমেলা আমরা আমাদের এই বছর হলো 24 বছর পূর্তি উপলক্ষে আমরা বইমেলা করতেছি। 24 বছর পূর্তি উপলক্ষে 2 যুগ আর কি, 2 যুগের আমাদের একটা অনুষ্ঠান। আমরা এবার বাংলা একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে বইমেলা করছি। আর চট্টগ্রামেও আমরা প্রতি বছরই আসি। আমরা এই বিশেষ ছাড়ে, বিশেষ বেশি কমিশনে বইগুলা বিক্রি করি। এটা আগে ওই আপনার পাবলিক লাইব্রেরির ওইখানে করতাম। পাবলিক লাইব্রেরি যখন নতুন করে ওনাদের ওইখানে ওই কাজ শুরু করে, তারপর আর ওইখানে বই মেলা করার সুযোগ পাই নাই। এই শিল্পকলা একাডেমিতে আমরা 2 বছর আগে একবার করছি, আবারও এই বছর আসছি। এখানেও আমাদের মোটামুটি ভালো বিক্রি হয়। আমরা নতুন পুরাতন ঐতিহ্যের সৃষ্টির থেকে পর্যন্ত যত বইগুলো আছে সব বইগুলোই আমরা এখানে আনছি। প্রায় 1200+ লেখক আছে, 1900-র উপরে বই আছে, 2000-এর কাছাকাছি বই। এখানে আমাদের রবীন্দ্র রচনাবলী, সৈয়দ শামসুল হকের রচনাবলী, এরকম 24 জন লেখকের 24টা রচনাবলী আছে। বিক্রিও ভালো। আমরা সবসময় আসি। আমার মনে হয় যে প্রতি বছরই চট্টগ্রামের পাঠকরা একটা আমাদের অপেক্ষায় থাকে যে ঐতিহ্য আসলে পরে বই কিনবো, বই বিক্রি করি। আমরা তাদের কাছে অনেক পরিচিত মুখ আসতেছে। মেলার শুরুটাই কি, শুরুর চেয়ে মানে শেষের দিকে বিক্রিটা ভালো হয়, আমরা ওই অপেক্ষায় আছি আর কি। ওখানে যৌতুক প্রসঙ্গগুলোকে ভালো করে আলোচনা করা হয়েছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রসঙ্গ সত্যি কথা বলতে গেলে। অ্যান্ড আমাদের জেনারেশনের মেয়েদের এটা আরো ভালো করে জানা উচিত, কারণ আমাদের জেনারেশনের যে আমাদের বাবা মারা এটা নিয়ে এখন অনেকটা অ্যাওয়্যার, বাট লাইক
মেয়েদেরকেও অ্যাওয়ার হওয়া উচিত এটা নিয়ে, তাই জন্য মূলত কোচিং থেকে আসলাম, পরে দেখলাম এখানে বইয়ের প্রদর্শনী চলতেছে, তো আসলাম। খুব ভালো লাগতেছে জিনিসগুলো, প্রচুর কালেকশন, অনেক বিশাল একটা কালেকশন, ইভেন প্রত্যেক ধরনের অনেক বিস্তৃতি ধরনের একটা কালেকশন এখানে, সব রাইটার, ধর্ম থেকে শুরু করে সবকিছু, খুব ভালো লাগছে। আমার মূলত আসলে রাজনীতি কিছু এবং অর্থনীতি কিছু বই পড়ে গেল, বিশেষ করে মহিউদ্দিন আহমেদের। আর সমসাময়িক যারা রাজনীতি বিশ্লেষণশীল 1971 সালের সময় মহিউদ্দিন আহমেদ খুব ভালো লাগে, কারণ ওর বইয়ের মাঝে একদম নিরপেক্ষ বিশ্লেষণমূলক ইতিহাস তুলে ধরবার চেষ্টা করছি, বিধায় আমি ওর বই পড়তেছি। এনে আজ এসেছিলাম মেলা চলার পর নিলাম, এতে লাগছিলাম বাংলাদেশের প্রাণ জিয়া, খালেদ জিয়া, তারেক রহমান। আসলে এই বই ছিল মানে আর জেনারেশন তো ইন সম্পর্কে বেশ ধারণা আছিল আর তুই এখন এসেছিলাম আর ইভেদ পাই এডে তুই জানি বললে লই দিয়ে। আকাশ বড়ুয়া, ডেস্ক রিপোর্ট, সিএনটিভি সিটিজি। শেষ করে সিএনটিভি সিটিজি রাত 8টার সংবাদ, আর আবারও হাজির হয়ে যাই তথ্যবহুল সংবাদ লই। ততক্ষণ পর্যন্ত সুস্থ তাহিবান, ভালো তাহিবান, সিএনটিভি সিটিজির লগেই তাহিবান। ধন্যবাদ।